আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই অধ্যায় 6 পেজ 146। অধ্যায়ের নাম অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক কঠিন টাইপের, অনেকগুলো সূত্র আছে, মনে থাকে না। আমি 1 নাম্বার এবং 2 নাম্বার, বিশেষ করে 1 নাম্বারের মধ্যে সূত্রগুলো আপনাকে কিন্তু মুখস্থ করাই দিয়েছি। যারা দেখেন না দেখে আসবেন, তাহলে আপনার কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করা লাগবে না। সবগুলো সূত্র আপনি নিজ থেকে বানাতে পারবেন। আমরা এখানে সলভ করব 4 নাম্বার কোশ্চেনটি। কোশ্চেনটি এ একটা মান, বি একটা মান, সি একটা মান। বিন্দু দুটি সমরেখ আর টি এর মান। সমরেখ মানে কি? রেখা সমান হবে, একই হবে। তো সমরেখ কখন হবে? যখন এই রেখাগুলো ঢাল একই হবে। ঢাল কি জিনিস? এই যে এইখানে একটা মান আছে মনে করেন, তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই ওয়াই অক্ষের মান বা এক্স অক্ষের মান, এই ওয়াই অক্ষের মান এক্স অক্ষের মানের অনুপাতকে বলে ঢাল। তাহলে এই সূত্রটা আপনাকে এখানে দেখাই দেন অন্তত ঢাল কীভাবে করবেন। সাপোজ আপনাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স ছিল, তাহলে ওয়াই এর পরে কী আসে বলেন তো? ওয়াই ওয়ান আসে। ওয়াই এর পরে ওয়াই ওয়ান, পরে ওয়াই টু, তাহলে ওয়াই এর জায়গায় লেখেন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এম বসে গেলে এক্সের জায়গায় লেখেন এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, বাট এটা কিন্তু হচ্ছে হলো একটা বিন্দুর জন্য। কেন? এটা এক্স, এটা ওয়াই, তাহলে বাকি পয়েন্টটা হলো কি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, একটা বিন্দুর জন্য এটা। বাট আমি চাচ্ছি কিন্তু 2 বিন্দুর জন্য। তাহলে এই জায়গায় এখান থেকে কি লেখা যায়? এম ইকুয়াল লেখা যায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হলো এক্স মাইনাস এক্স ওয়ান। কিন্তু এটাও কিন্তু হচ্ছে কি বলেন তো? একটা বিন্দুর জন্য, বাট আমি চাচ্ছি 2 বিন্দুর জন্য। তখন কিন্তু মানটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু হবে। এর জন্য চেঞ্জ হয়ে এম ইকুয়াল টু হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি এটা কেন লিখলাম? দেখেন, এই 2 মান আপনি পাশাপাশি লেখেন, আপনার সরলরেখা সমীকরণ হয়ে গেল। কি হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান আর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। সরলরেখা সমীকরণ হয়ে গেল। এটা ঘুরে লেখে, বাট এটাই এনাফ, এটাই লিখলে হবে। এটা অনেকভাবে 3-4 ভাবে লেখা যায়। এটা উপরে যায়, এটা নিচে যায়, দরকার নেই। ঠিক আছে? তাহলে দেখেন, আপনি এই সূত্র দিয়ে সবগুলো, একটা সূত্র দিয়ে সব বানিয়ে দিলাম। চাচ্ছি ঢাল। তাহলে আপনি এখান থেকে এখানে অনেকে সমস্যা করে, অনেকে এ বি রেখার ঢাল বের করে আর এসি রেখার ঢাল বের করে। না, আপনি এ বি রেখার ঢাল এসি রেখা করেন, আর এ বি করেন আর এসি করেন, আর এ বি করেন আর বিসি করেন, সমস্যা নেই, একটা বের করলেই হবে। এ বি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল, অথবা এ বি রেখার ঢাল আর এসি রেখার ঢাল, একটা বের করলেই হবে, কোনো সমস্যা নেই। এখন লেখেন, আমি জাস্ট মানটা লিখলাম না, সমাধানটা শুরু করি। সমাধান ওকে, দেওয়া আছে, লিখে একটু দেওয়া আছে এ সমান 1, -1, বি সমান কি দেওয়া আছে? আপনি নিচে লিখবেন, আমার জায়গাটা কম বলে এখানে বি সমান লেখা আছে t, 2, আর সি কি দেওয়া? সি লেখা আছে হলো t², t+3, এটা মান দেওয়া আছে। এখন লেখেন এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল। তাহলে সূত্র কি হবে? এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। বাট আপনি এই অঙ্কটা করার আগে এখানে এটা লিখে নেবেন, এটা হলো এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ম্যাথটা কম ভুল হবে। মান বসান। ওয়াই টু মানে এই যে সেকেন্ড মানটা, ওয়াই এর সেকেন্ড মানটা, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু, তাহলে 2, ওয়াই টু মানে 2, সূত্রে মাইনাস আগে দেবেন, সূত্রে মাইনাস, আর ওয়াই ওয়ানের মানটা -1, এটা কিন্তু সূত্রে মাইনাস এক্স টু, তাহলে এটা হলো এক্স টু মানে টি, সূত্রে মাইনাস এক্স ওয়ান মানে হলো 1। ওকে, এখান থেকে কী হয়? তাহলে 2 - -1, তাহলে 2 + 1 আর t - 1, তাহলে পুরো 3 বাই হলো t - 1, একটা হয়ে গেল। এখন সেম আমি এবি রেখা ঢাল বের করলাম, আমি এবি রেখা নিব আর বিসি নিব। এখন আমি বিসি রেখার ঢাল বের করবো। দেখেন, বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল সমান ওই সূত্রটা আবার লেখেন আগের মতো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। মান বসান। এখানে একটু লিখে নেন, তাহলে আপনার সুবিধা হবে। এখন কিন্তু বিসি লেখা, তার মানে এটা হলো এখন এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু, পুরোটা ওয়াই টু। ঠিক আছে? এটা কিন্তু t², এটা কিন্তু t²। ওকে, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে এই যে t+3 কিন্তু ওয়াই টু, তাহলে t+3। আমি যদি টিটা এভাবে দিবেন তাহলে ভুল হবে না, t+3, টিটা বাড়াই দিবেন t+3, আর ওয়াই ওয়ানের মানটা কিন্তু 2, সূত্রে -2 বসে গেছে। এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মানে কিন্তু t², এভাবে দিবেন t²,
সূত্রে মাইনাস এক্স মানে টি, তাহলে আর ভুলটা হবে না, প্লাস আর টি মিক্সড হয়ে যাবে। তাহলে উপরে কি হবে, টি 3 থেকে 2 গেলে 1 প্লাস 1, আর নিচে হলো টি স্কোয়ার মাইনাস টি। তাহলে আপনি এখান থেকে কাটাকাটি হবে না, থাকে হবে। এখন কখন সমরেখ হবে, যখন ঢাল একই। দেখেন আমরা জায়গা নিয়ে এখানে লিখি, প্রশ্ন মতে এটা সমান এটা, তাহলে লেখেন এটা টি প্লাস 1 বাই হলো টি স্কোয়ার মাইনাস টি ইকুয়াল টু এই মানটা 3 বাই টি মাইনাস 1। এখন জাস্ট গুণ করে দেন, 3t স্কোয়ার মাইনাস 3t সমান হলো, একবারে দেখেন গুণ করে, এখানে দেখে যে গুণ করবো না কিন্তু বড় হবে এটা, টি প্লাস 1 আর লিখবো টি মাইনাস 1। কেন গুণ করলো না বলেন তো, এ প্লাস দিয়ে মাইনাস দিয়ে সমান কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঝামেলা শেষ। তাহলে 3t স্কোয়ার মাইনাস 3t এখানে লিখবো হলো টি স্কোয়ার মাইনাস 1, শেষ। নাহলে গুণটা করতে বড় হতো। এখন বাম দিকে নিয়ে আসেন, তাহলে এদিকে নিয়ে আসেন, 3t স্কোয়ার মাইনাস 3t, এই টি স্কোয়ার প্লাস 1 সমান 0, বা এখান থেকে কি দেওয়া হলো 3t স্কোয়ার টি স্কোয়ার গেলে হলো 2t স্কোয়ার আর মাইনাস 3t প্লাস 1 ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম এই 2 থেকে 3 করবেন, তাহলে 2 1 2 মাইনাস 2t আর টি, বা 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস টি প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, ওকে। বা এখান থেকে 2t কমন নিয়ে নেন, 2t কমন একটা টি থাকবে, এখানে একটা 1 থাকবে, মাইনাস 1 কমন নেন, টি মাইনাস 1 থাকবে। এখানে তো আবার একবার বলে দিই, দেখেন এখানে 1 আর 2, তাহলে 2 1 2, 2 থেকে 3 করবেন, মিডল টার্ম তো পারেন 7 ছিল, তাহলে মাইনাস 2t আর টি। দেখেন এখানে একটা জিনিস দেখাই দিই, এই 2t স্কোয়ার এটা চেঞ্জ হবে না, এই 1 চেঞ্জ হবে না, শুধুমাত্র এই মানটা, এই 3t তৈরি করবেন, 2 1 2 মাইনাস 2t আর টি, দেখেন 3t। তো এখান থেকে 2t স্কোয়ার 2t কমন যায়, দেখেন টি বসে গেল, আর 2t গেলে 1 থাকবে, আর মাইনাস, আমি টিটা একটু ক্লিয়ার করে দেবো, বুঝতে পারবে। এটা হলো টি, এটা হলো টি, এটা প্লাস এটা 1, তো এখান থেকে আমি মাইনাস টি প্লাস 1 কিছু মিললে 1 কমন গেছে, তাহলে কি হলো টি মাইনাস 1। তাহলে এখান থেকে কি হলো, কমনটা হলো টি মাইনাস 1, তাহলে বা টি মাইনাস 1 আর 2t মাইনাস 1, 2t মাইনাস 1 সমান 0। তাহলে কি লেখা যায় বলেন তো, এখন জায়গা নেই, এখন এটা ইকুয়াল 0 বা এটা ইকুয়াল 0, অতএব টি মাইনাস 1 সমান 0, অতএব টি ইকুয়াল টু কত হলো 1, একটা হয়ে গেল। আবার কি লিখবো, আবার 2t মাইনাস 1 সমান 0, বা 2t ইকুয়াল টু 1, অতএব টি ইকুয়াল টু কত, হাফ। টি এর মানটা কি হলো, অতএব টি এর মানটা হলো 1 কমা হাফ। চাচ্ছিল কি টি এর কোন মানের জন্য সমরেখ। ওকে, এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।